বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলঙ্গ সংগঠন যেটার চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনের কাজ আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করবেন যেটার চট্টগ্রাম জেলার সম্মানিত সাধারণ সম্পাদক সাবধানতা জনাব মাজিদুল হক সাহেব। আজকের এই সভায় সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ করছি। সমর্থন করলাম ভাইকে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি। আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জেডাবের চট্টগ্রাম জেলার নেতা জনাব রিয়াজ হোসেনকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সংগ্রামী উপস্থিতি, আজকের মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আইনজীবী বীর চট্টগ্রাম সিংহ পুরুষ বীর চট্টগ্রাম আগামী দিনের জাতীয়তাবাদী পরিবারের অভিভাবক সংগ্রামী জনতা জনাব বীর ব্যারিস্টার মীর হালাউদ্দিন সাহেব। আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি জনাব ইঞ্জিনিয়ার ফখরুল আলম সহ চট্টগ্রাম বিভাগের এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনেক নেতৃবৃন্দ আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তাই এই পর্যায়ে আজকের এই মানববন্ধনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেডেপ আয়োজিত চট্টগ্রাম জেলার চট্টগ্রাম জেলা জেডেপের যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে সম্মানিত আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, সবাইকে আমার ধন্যবাদ। শুধু একটা কথা বলবো, এই নেত্রী কিন্তু সেই নেত্রী নয়। এখন জেল জুলুম থেকে শুরু করে আজকে চিকিৎসা থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু থেকে বঞ্চিত করছে। আজকে রাজপথে কিন্তু শুধু সাধারণ জনগণ নয়, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডাক্তার সংগঠনের ন্যাপ থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সংগঠন অ্যাপ থেকে শুরু করে সকলে কিন্তু মাঠে নামছে। এবং বাংলার মানুষকে পাকিস্তানি সরকার যেভাবে ইয়াহিয়া খানের যেভাবে জুলুমভাবে মামলা হামলা দিয়ে শুরু করেছে, তারা এই পথে এগিয়ে গেছে। আর বাংলার মানুষ সবই বুঝে, হয়তো সময়ের অপেক্ষায় একটা বড় বিপ্লবের জন্য। সেটা আমিও জানি, আপনারাও জানেন। এনএসআই, ডিজিএফআই, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই জানে এটা কোন পথে যাবে, সেটা আমরা জানি। সেটা আইয়ুব খান যে পথে গেছে সেই পথে যাবে। যেটা পাকিস্তান সরকার থেকে বাংলার মানুষ লাঠিসোঁটা নিয়ে 9 মাস যুদ্ধের বিনিময়ে মা বোনদের ইজ্জত হরণ করে সেই বিনিময়ে মুক্তিযুদ্ধ হয়েছে, এমনি হয় নাই। আপনারা শুধু এতটুকু মনে রাখবেন, বিজয় আমাদের। বাংলার মাটিতে জাতীয়তাবাদী বাংলাদেশ ছাড়া বিকল্প কোনো দল নেই। এই বাংলাদেশের মাটিতে অসংখ্য নেতা কর্মী রাজপথ থেকে এবং ঘরে বাড়ি ছাড়া
করতেছে এবং এক একজনের মামলা 40-50টা থেকে শুরু করে 100টার উপরেও মামলা আছে। আপনারা জানেন শহীদ ভাইয়ের মামলা কয়টা? সম্ভবত 252টা হইতে পারে। তাহলে এই রাজপথ থেকেও ব্যক্তি কিন্তু এক পাও কিন্তু পিছনে। আজকে ইঞ্জিনিয়াররা দেখেন, আমার খুশি লাগছে। এবং জেনেভের থেকে এই ছোট ছোট যে প্রোগ্রামগুলো আছে রাজপথ থেকে হচ্ছে, এখানে সবই অবগত আছে। শুধু এতটুকু বলবো, এই নেত্রী কিন্তু বিএনপির নেত্রী নয়, এখন সারা বিশ্বের অং সান সুচির মতো একজন বিশ্ব নেত্রী। আপনারা হতাশ হওয়ার কিছু নেই, ভয়েরও কিছু নেই। আমাদেরকে আর যে জুলুম দেখায় ভয় লাভ নেই, লুকানোর কিছু নেই। শুধু এতটুকু বলবো, আজকে আমাদের